খুলেন বাইজিদ বুস্তামির কিতাব পড়েন, ওটা মুতালা করেন। ওটা রাত্র পার হয়ে যাবে যেদিন বাইজিদ বুস্তামি 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী যার হাতে মুসলমান, 5 লক্ষ এক বৈঠকে স্বপ্নে দেখা ছিল সমস্ত পাদ্রীদের মিলন মেলা ছিল। স্বপ্নে আল্লাহ দেখাইছিলেন যে বাইজিদ আজকে পোশাক ভিতরে যা আমি কিছু করতে চাইতেছি। একবার দুইবার তিনবার স্বপ্নে দেখছেন, তারপরে ভাবছেন যে ওই পোশাক পরবো কি করে। আল্লাহ বলছে বাইজিদ কোরআনে হেফাজত করব, আমি করব। যা পর ওদের পোশাক ভিতরে ঢুকে গেছে। সবচেয়ে বড় পাদ্রী যখন এসে বসছে তো তার চৌকি তার চেয়ার হেলতে শুরু করছে, মুখ বন্ধ হয়ে গেছে। তো বাইজিদের সমস্ত পাদ্রীরা বলছে আপনি আমাদের পোপ, আপনি আমাদের বড়, আপনার থেকে আমরা জ্ঞান পাই, আমাদের ভিতর আলোকিত হয়। আপনি মুখ দিয়া খোলেন না কেন, বলেন না কেন। তো পাদ্রী বলতেছে বলবো কি করে, এখানে একজন মুহাম্মদী আছে। বলবো কি করে, একজন মুহাম্মদী বসে আছে, যার কারণে আমার চেয়ার হেলতেছে, আমার মুখ বন্ধ হয়ে আসতেছে। সমস্ত পাদ্রীরা বলছে দেখান গর্দান উড়ায় দেব এখন। বলছে না, জুরুম আসছে বিদায় কোনো দোষ শুনিও না, এই জন্য গর্দান উড়ায় দিবে, এটা হয় না। আমি পরীক্ষা করব, যদি পাস করে তাহলে ছেড়ে দিব, আর যদি পাস না করে তাহলে গর্দান উড়ায় দিব। 62টা প্রশ্ন করছিলেন, 62টা কয়টা 62টা বলার সময় আমার কাছে নাই, একটা বললাম 62টার ভিতরে। বলছিল কুকুর ভিতরে কি বলে। 62টা যখন পুরা দিছেন তো জিজ্ঞাসা আমি সত্য বলছি। তো পাদ্রী বলতেছিল সাদাতি সত্য বলছ। বলে তুমি 62টা প্রশ্ন করছো, আমি একটার জবাব, প্রত্যেকটার জবাব দিছি। আমি তোমাকে একটা প্রশ্ন করব, জবাব দিবে। বলে বড় প্রশ্ন। বলে আকাশ আর জান্নাতের চাবি কি? আকাশ আর জান্নাতের চাবি কি? বড় চুপ হয়ে বসে গেছে। 5 লক্ষ পাদ্রী ধরছে যে 62টার জবাব দিছে, আপনি একটার জবাব দিবেন না কেন? বলছে আমি জবাব জানি, দিলে তোমরা আমাকে মানবে না, মানবে এটা আগে বলো। বলছে অবশ্যই আমাদের বড় চাপ বলবেন আজকে, তাই মানবো। বলে জান্নাত আর চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 লক্ষ একবারে মুসলমান হয়েছে ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। হায় আবু হানিফার জানাজা দেখা 90,000 খ্রিস্টান মুসলমান জানাজা দেখা, মুর্দা দেখা। ইমাম তাইমিয়ার জানাজা দেখা 50,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জানাজা দেখা 60,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। শুধু আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন নাই, আমাদের জানাজা আমাদের সততার প্রমাণ। আমাদের সততার প্রমাণ হলো যে আমাদের সত্য, এটা প্রমাণ হলো আমাদের জানাজা 60,000 খ্রিস্টান মুসলমান হয়েছে মুর্দা দেখা। জিন্দা অবস্থায় কতটি আল্লাহই জানে। তো যেটা বুঝাইতেছিলাম ওইখানে আছে কুকুর কি বলে বলো। প্রথম শুরু করছে বলো যেটা দুই নাই, দুই বলো যেটা তিন নাই, তিন বলো যেটা চার নাই, চার বলো যেটা পাঁচ নাই, পাঁচ বলো যেটা ছয় নাই, ছয় বলো যেটা সাত নাই। এরকম 62টা প্রশ্ন করছেন, 62টা প্রশ্নের জবাব দিয়েছেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। আর বাইজিদ হয় নাই, ওনার আব্বা ছিলেন না। কাহিনী অন্যদিকে চলে যাবে। আমরা তো ছেলে বানাইতে চাই না, মাও আজকে বানাইতে চায় না, বাপও বানাইতে চায় না। আমরা বানাইতে চাই দুনিয়ার এডুকেটেড। রাগ পায়ে হাত করি। আপনি সাধারণ শিক্ষা শিক্ষিত করতে চান, ঠিক না? জেনারেল শিক্ষার মানে কি? ডিকশনারিতে কি লেখা আছে জেনারেল অর্থ বলো? যারা কলেজে পড়ছেন বলেন জেনারেল অর্থ কি? সাধারণ কোনোদিন গৌরবের বিষয় হয় না। সাহাবাদের কাছে অসাধারণ ছিল, এই জন্যই তো মেক্কে অনুগত করতে পারতেন।
এই জন্য সমুদ্রের উপর দিয়ে দৌড়াইতে পারতেন। এই জন্যই তার বিহীন প্রযুক্তিবিহীন 3000 কিলোমিটার দূরে কথা বলতে পারতেন, পাহাড় দেখাইতে পারতেন, সারিয়া শাবাশ। অসাধারণ বিদ্যান ছিল। আমরা তো সাধারণ বিদ্যান হই গৌরবের চেষ্টা আমরা এডুকেটেড, আমরা চ্যানেলের শিক্ষিত। রাগ হয়ে যাবেন? একটা উদাহরণ দেই, আমাদের অবস্থা এরকম। এক ব্যক্তি জাপান থেকে গাড়ি কিনে আনছে, তো গাড়ির দিকে জাপানি ভাষায় বড় অক্ষরে লেখা। তো সে মনে অনেক কিছু ভালো কথা লেখা হবে, বিদায় এটা কেনার পরে আর মুছে চালাইতেছে, লেখাটা মুছে নাই। একটা ক্রেডিটও আছে, ঠিক না? সামনে গ্লাসে লেখা যায় না, দিকে লেখা, এটা চালাইতেছে কোনো জাপানিজ আসছে বাংলাদেশে। তো আরেক গাড়ি দিয়ে যেতেছে, তো দেখো লেখা গাড়িটা সামনে দিয়ে যেতেছে, তিনো দিকে লেখা। তো মুস্কি হাসতেছে, তর্জমান জিজ্ঞাসা করতে, তুই হাসিস কেন? কই সামনে গাড়িটা হাসে কেন? কি এটা? তিনো দিকে তো লেখা আছে না, কেন এটা? তা তো বলতে পারবো না, ওটা ক্রেডিট মনে করছে, জাপান থেকে লেখা আছে, এত সুন্দর লেখা, এটা মুছার কি দরকার? আমি চালাই না, আমার মতো লেখা গাড়ি বাংলাদেশে একটাও নাই, ঠিক না? একটা বাবদ আছে, ঠিক না? পৃথকতা আছে আমার একটা। তো বলে যে এটা আসতেছি কেন জানিস? এই গাড়ির ভিতরে লেখা আছে তরকারি বেচার গাড়ি। কি লেখা আছে? পিছনে লেখা তরকারি বেচার গাড়ি, লেখা তরকারি বেচার গাড়ি, লেখা তরকারি বেচার গাড়ি। খালি সামনের গ্লাসে লেখলে পারে না, তাহলে লুকিং নষ্ট হয়ে যাবে। কেমনে দেখবে আর কেমনে চালাবে? আমরা সাধারণ শিক্ষিত হয়ে আমরা গৌরব করতেছি, আমরা বড় এডুকেটেড। সাহাবা সাধারণ শিক্ষিত ছিল। এটা আমাদের বুঝানোর ইচ্ছা না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা কুরবানির কারণে বাইজিদ হয়েছেন, ওই কাহিনী নিয়ে যেতে চাই না আপনাদেরকে। আমার হাতেও সময় নাই যে আমি ওইদিকে নিয়ে যাব। ওনার ছোট বয়সে বাপ মারা গেছে, মা পরের বাড়িতে কাজ করতেন। 2 দিন পরে ভাবছেন, আমি যদি এইভাবে ছেলেটাকে না দিতে পারি তাইলে আমার ছেলেটা হারা যাবে। আমি তো পরের বাড়িতে কাজ করি, খুঁজতে আল্লাহ সন্ধান পাইছেন। মানুষ বলছে ওই আলেম এখানে আছে, আল্লাহওয়ালা আলেম। যদি তোমার ছেলেটাকে নেয় বা তুমি যদি দিয়ে আসতে পারো, তাইলে হয়তো তোমার ছেলে মানুষ হয়ে বাহির হবে। হাতে পায়ে ধরছেন, আমি বিধবা, আমার কোনো সন্তান নাই, স্বামী নাই, আমি পরের বাড়িতে কাজ করি। আমি চাই আমার ছেলেটা মানুষ হোক, আল্লাহওয়ালা হোক, দিনদার হোক, আল্লাহর এলেমওয়ালা হোক, আপনাদের মতো আলেম হোক। আপনি দয়া করে আমার ছেলেটাকে রাখেন। শাইখ রাজি হয়েছে, মা শর্ত দিছে, আপনি আমার ছেলেকে ওই দিন পর্যন্ত বাড়ি খাইতে পারবেন না, যতদিন পর্যন্ত আপনার মতো না বানায় দেন। শাইখ অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে আমি পাঠাবো না যতদিন আমার মতো না বানায় দেই। 2-4 দিন পরে মাস গেছে, 2-4 মাস পরে বাইজিদ কাঁদতে শুরু করছে যে সবার বাসে আসে, আমার তো পরের বাড়িতে কাজ করে, আমার তো আসে না। ও শাইখ আমাকে মাকে দেখতে দেন না। তো শাইখ বলছে, তোমার সাথে আমি ওয়াদাবদ্ধ, আমার মতো না বানানো ব্যতীত তোমাকে পাঠাবো না। বলছে না, আমি মাকে দেখতে চাই। ছোট বাচ্চা শাইখ দিল ভাঙতে চান না। একদিকে ছুটি না দিলে বাচ্চার দিল ভেঙে যায়, যেটা মেড ইন আল্লাহ। আরেকদিকে ছুটি দিলে মা অঙ্গীকার ভেঙে যায়। শাইখ তখন বলছেন, বেটা ছুটি দিতে পারি, এতগুলো সবক যদি তুই আমাকে শুনাইতে পারিস, কোরআনের এতটুকু যদি মুখস্থ শুনাইতে পারিস। বাইজিদ বুস্তামি কোরআন নিছেন, হাত উঠাইছেন, মালিক মাকেই তো দেখতে যাব। কোরআন দিলের ভিতরে তুই জমায় দিবি, তুই না দিলে মুখস্থ করতে পারবো না। চোখের পানি ঠোঁটানি ছেড়ে দিয়া বাইজিদ যখন হাত তুলছেন, পৃষ্ঠা উল্টাইতেছিল কথা। কোরআন যেন ভিতরে যেরকম আমরা আমাদের মোবাইলের ভিতরে নেই, ব্লুটুথের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে পৃষ্ঠা উল্টাইতেছিল, কোরআন ভিতরে কাটতেছিল। যতটুকু সবাই দিছে বেশি বলছে রেডি হয়ে গেছে। বলছে তুমি এটা মুখস্থ করলা কি কইরা? মুচকি হাসি দিয়া বলছে, শাইখ কালাম যা বসায় দিয়েছে।
তো শাইখ বুঝছে এটা কোনো সাধারণ ছেলে না, ছুটি দিয়েছে, বাড়িতে গেছে, দরজা খটখটাইছে, মা জিজ্ঞাসা করছে ভিতর থেকে কে? বলছে ভাইজিৎ। বলছে না, আমার ভাইজিৎ আসতে পারে না। আমি তো শাইখকে বলে আসছি ভাইজিৎ ওই পর্যন্ত আসবে না, যেই পর্যন্ত শাইখের মতো না হয়, আল্লাহ না হয় আমার ভাইজিৎ আসবে না, তুমি আমার ভাইজিৎ হতে পারো না। মা দরজা খোলেন নাই, মা এরকম ছিল। এই জন্যই তো বলে মা যদি ফাতেমা হয় তো সন্তান হাসান হুসাইন হয়, মা যদি ফাতেমা হয় তো সন্তান আব্দুল কাদের জিলানী হয়। মা যদি এরকম হয় তাহলে ছেলেও বাইজিৎ বুস্তামি হয়। বাইজিৎ ফিরে আসছে, এসে বলছে শাইখ আমাকে আর ছুটি দিবেন না। আম্মা দরজা খোলেন নাই, আম্মা মানতে রাজি ছিল না জানার বাইজিৎ একাধারে যখন 1 বছর 2 বছর 12 বছর কেটে গেছে, তার পড়া কমপ্লিট হয়ে গেছে। 18 বছর বয়সে যখন শাইখ বাইজিৎ বুস্তামি উপনীত হয়েছেন, পড়া কমপ্লিট, রাতে তাহাজ্জুদ করতেছেন, সিজদায় যখন কাঁদতেছেন, পড়া কাঁদতেছে, শাইখ ঘুমাইতেছে, আল্লাহ রাসূল সামনে আসছেন, আর আয়েশা বলতেছে ওঠো বাইজিতের কাছে যাও, তোমার মাথা পাগড়ি বাইজিৎকে পড়াও, আমরা বেলায়েতের পাগড়ি বাইজিৎকে পড়াইতে চাই, বাইজিৎকে বলো সেজন্য কাজ শুরু করে, কমপ্লিট হয়ে গেছে, যাও তার মার জন্য অপেক্ষা করতেছে, বৃদ্ধ হয়ে গেছে, কোনদিন দুনিয়া থেকে চলে যায়, বাইজিতের মাথায় বেলায়েতের পাগড়ি আমি তোমার মাথায় পড়াইলাম, তুমি বাইজিৎ উস্তাদ হিসাবে বাইজিতের মাথায় পড়ায় দাও। দেখে বাইজিৎ রহমাতুল্লাহ সিজদা করে কাঁদতেছেন, উঠাইছে উস্তাদ, বেটা ওঠ, হয়ে গেছে কাম, কি হয়েছে? আল্লাহ রাসূল পাগড়ি আমাকে পড়ায় দিয়েছে, বলছে তোকে পড়ায় দিতে, বেলায়েতের দরজা আল্লাহ পৌঁছায় দিয়েছে, হুকুম আসছে মার পায়ে যা কালকে থেকে কাজ শুরু কর। ওই দিন যে দরজা খটাইছে, মা খুলে ধরছেন, আর খুলে ধরেন নাই, শুধু পানির গ্লাসের কথা আমরা শুনি, এটা তো কোনোদিন বাস্তব শুনি না। মা বুকে জড়াইয়া নিয়া মা দেখা ফেলছেন, মা শোনা ফেলছেন, আল্লাহ রাসূল মাকে শুনাইছে, মা বুকে জড়াইয়া বলছে আল্লাহ যেটুকু চাইছে বাকিটুকু তোমার দ্বারা পৌঁছায় দে। ওই দিন থেকে বাইজিৎ অলিকুল শিরোমণি হয়ে গেছে, হাত চলছেন। তো বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জীবন থেকে বাহির হয়ে গেছি, ওনার জীবনী পড়া দেখেন, কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে চলে যেতে হবে, থাকা যাবে না, কেউ থাকবে না। আমরা যাত্রী আমাদের চলবান, আজকে কালকে থাকবো না, কিন্তু নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে, গুছায় নিয়ে যেতে হবে, বানায় নিয়ে যেতে হবে। যুবক তুমিও তোমাকে বানায় নিয়ে যাও।